শহরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো হাসপাতাল। অনেক বছর আগে সেখানে ভয়ঙ্কর আগুন লেগেছিল। সেই দুর্ঘটনার পর থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এখন জায়গাটা একদম পরিত্যক্ত, ভাঙা জানলা, মরচে ধরা দরজা আর চারদিকে অদ্ভুত নীরবতা। লোকজন বলে রাত নামলে ওই হাসপাতালে ভিতর থেকে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ আবার বলে সাদা কাপড় পরা রোগীদের ছায়া করিডোরে হাঁটতে দেখা যায়। কিন্তু বেশিরভাগ মানুষই এসব কথা গুজব বলে উড়িয়ে দেয়। একদিন দুই বন্ধু রাহুল আর অমিত সিদ্ধান্ত নিল সত্যটা জানবে। তারা ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। তাই এক রাতে তারা ক্যামেরা নিয়ে চলে গেল সেই পরিত্যক্ত হাসপাতালে। রাত তখন প্রায় 12:30। আকাশে কালো মেঘ জমেছে। মাঝে মাঝে বাতাসে ভাঙা জানলা ঠক ঠক করে শব্দ করছে। হাসপাতালের গেট ঠেলে ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। রাহুল ফিসফিস করে বলল, শোন, যদি কিছু অদ্ভুত দেখি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। অমিত বলল, চিন্তা করিস না, সব ক্যামেরায় রেকর্ড হচ্ছে। তারা ধীরে ধীরে করিডোর দিয়ে এগোতে লাগলো। চারদিকে ভাঙা বিছানা, ছেঁড়া পর্দা আর দেয়ালে পুরনো দাগ। হঠাৎ দূর থেকে খুব মৃদু একটা শব্দ ভেসে এলো। কেউ যেন কাঁদছে। দুজনেই থেমে গেল। রাহুল ধীরে বলল, শুনলি? অমিত কাঁপা গলায় বলল, হ্যাঁ, এটা তো সত্যিই কান্নার শব্দ। শব্দটা আসছে হাসপাতালের পুরনো ওয়ার্ড থেকে। সাহস করে তারা দরজার কাছে গেল। দরজাটা একটু ঠেলে খুলতেই ভেতরে অন্ধকার ঘরটা দেখা গেল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, আর ঘরের কোণ থেকে আবার সেই কান্না শোনা গেল। রাহুল ক্যামেরার আলো ঘোরাতেই তারা দেখল একটা পুরনো হাসপাতালের বেডে কেউ বসে আছে। সাদা কাপড় পরা এক রোগী। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ দুটো ফাঁকা, যেন অনেক দিন ধরে কেউ তাকে দেখতে আসেনি। অমিত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওটা মানুষ না। হঠাৎ সেই রোগী দাঁড়িয়ে গেল। তারপর খুব ধীরে ধীরে তাদের দিকে হাঁটতে শুরু করল। ক্যামেরার আলো কাঁপছে, তাদের শ্বাস দ্রুত হয়ে গেছে। রাহুল চিৎকার করে বললে, দৌড়! দুজনেই করিডোর দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। হাসপাতালের গেট পার হয়ে তারা আর পেছনে তাকালো না। পরদিন সকালে তারা ভিডিওটা দেখতে বসে। ভিডিওর বেশিরভাগ অংশ ঠিকই আছে, কিন্তু সেই ঘরের দৃশ্যটা দেখে তারা জমে গেল। ক্যামেরায় দেখা যাচ্ছে ঘরে কোনো রোগী ছিল না, শুধু রাহুল আর অমিত দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটা ছায়া। ভিডিওটা শেষ হওয়ার আগে একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায়, ধীরে ধীরে ভেসে আসা কান্না। আজও সেই ভিডিওটা ইউটিউবে আছে, কিন্তু যারা পুরোটা দেখে তারা বলে শেষের কান্নার শব্দটা কখনো একই রকম থাকে না। মনে হয় যেন কেউ সাহায্য চাইছে সেই পরিত্যক্ত হাসপাতালের ভিতর থেকে।